হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাঠ 18 পৃষ্ঠা নং 200 ভিডিও পাঠ নং 18 করব। আজকে আমরা 4 দাগের অঙ্কটি করব। 4 দিস্তায় 96 পৃষ্ঠা কাগজ আছে, 9 দিস্তায় কত পৃষ্ঠা কাগজ থাকবে? তাহলে প্রথমে লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো এখানে যেটা বের করতে হবে সেটা হচ্ছে কত পৃষ্ঠা। তাহলে যেটা অজানা রাশি, যেহেতু আমরা জানি না, সেই রাশিটিকে আমরা ডান দিকে রাখব। তাহলে একদিকে লিখব দিস্তা, আর একদিকে রাখবো আমরা পৃষ্ঠা। এবার দিস্তার জায়গায় আমরা বসাবো 4, কেন কি 4 দিস্তা, 4 দিস্তায় পৃষ্ঠার সংখ্যা কত? 96। এবার 9 দিস্তায় কত? তাহলে দিস্তা সংখ্যা এখানে 9, তাহলে পৃষ্ঠা সংখ্যা আমাদের বের করতে হবে। তাহলে নিয়মটি ছিল এরকম, অজানা রাশিকে ডান দিকে রাখতে হবে, অর্থাৎ যেটি অজানা মানে প্রশ্নবোধক চিহ্নটি ডান দিকে থাকবে। কখনো এরকমভাবে লিখতে পারি না, মানে বাঁ দিকে আমরা রাখবো না, অজানা রাশিকে ডান দিকেই রাখতে হয়। 4 দিস্তায় যদি পৃষ্ঠা থাকে 96টি, এবার দিস্তা সংখ্যা বেড়ে গেল 9 দিস্তা। 4 দিস্তার জায়গায় আমি যদি 9 দিস্তা খাতায় নিই, তাহলে কিন্তু পৃষ্ঠা সংখ্যাও বেড়ে যাবে। তাহলে দেখো এখানে দিস্তা সংখ্যা যেহেতু বাড়লো, তাহলে পৃষ্ঠা সংখ্যাও বাড়ছে। তাহলে দুই দিকে বেড়ে যাওয়া বা দুই দিকে কমে যাওয়া, সেটাকে সরল সম্পর্ক বলে থাকি। তাহলে লিখব এখানে দিস্তা ও পৃষ্ঠা, এখানে দিস্তা ও পৃষ্ঠা পরস্পর সরল সম্পর্কে আছে। সরল সম্পর্কে আছে। তাই লিখব 4 দিস্তায় থাকে 96 পৃষ্ঠা। চার দিস্তায় থাকে 96 পৃষ্ঠা। 96 পৃষ্ঠা। 4 দিস্তায় যদি 96 পৃষ্ঠা থাকে, তাহলে মনে রাখবে ঐকিক নিয়মের ক্ষেত্রে এক দিস্তায় কতটা থাকে সেটা বের করতে হয়। মানে তাই লিখব এক দিস্তায়, এটা নিয়মের মধ্যেই পড়ে, সবসময় এক আগে বের করে নেব, তারপরে 9 বের করব। 4 দিস্তায় পৃষ্ঠা থাকে 96, তাহলে এক দিস্তায় থাকে 4 দিস্তায় 96। এবার যদি আমি বলি এক দিস্তায় খাতা দিন, তাহলে কিন্তু সেখানে 96টি পৃষ্ঠা থাকবে না, সেখানে পৃষ্ঠা সংখ্যা কমে যাবে। যেহেতু কমে যাবে তাহলে ভাগ হবে, তাহলে 96 এর সাথে ভাগ হবে 4। তাহলে এখানে লিখব কম হলে ভাগ হবে। এই নিয়মটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা কিন্তু জানতে হবে কখন ভাগ হয় আর কখন গুণ হয়। তাহলে 4 দিয়ে যদি মনে মনে আমি ভাগ করি,
তাহলে 4 অক্ষ 4, 4 দুগুণে 8, আছে 9, 1 বেশি থাকলো আর পিছনে 6, তাহলে সংখ্যাটি হলো 16। 4-এর ঘরে নামতা পড়লে 4 4-এ 16। তাহলে এক দিস্তায় থাকছে 24 পৃষ্ঠা, একটা দিস্তা থাকে 24 পৃষ্ঠা। কি করে ভাগ করলাম? 4 দিয়ে যখন আমরা 96কে ভাগ করব, এটা এক অঙ্কের সংখ্যা, তাহলে এখানে এক অঙ্কের সংখ্যা নেই, সেটা 4-এর থেকে 9 যেহেতু বড়, তাহলে এখানে যদি 2 বসাই, 4 দুগুণে 8, 3 4 12, 9-এর নিচে আমরা বড় সংখ্যা বসাতে পারি না, তাহলে 4 দুগুণে 8, 9 থেকে 8 বিয়োগ করলে পরে 1, 4-এর থেকে 1 যেহেতু ছোট, তাহলে বড় করার জন্য আমরা এখানে 6কে নামাবো, তাহলে সংখ্যাটি কত পেলাম? 16। 4-এর ঘরে নামতা পড়ে 4 4 16, তাহলে বিয়োগ ফল হচ্ছে 0, আর এখানে ভাগফল কত পেলাম? 24। তাহলে 24 পৃষ্ঠা। এবার আমরা 9 দিস্তার হিসাব করব, তাই লিখব 9 দিস্তায় থাকে, 4 দিস্তায় থাকে 96 পৃষ্ঠা, 1 দিস্তায় থাকে 24 পৃষ্ঠা, তাহলে 9 দিস্তায় কতটা থাকবে? তাহলে 9 দিস্তায় থাকবে, দেখো 1 দিস্তায় 24 পৃষ্ঠা থাকে। এবার যদি আমি বলি যে আমাকে 9 দিস্তা খাতা দিন, তাহলে 9 দিস্তায় তো আর 24 পৃষ্ঠা থাকবে না, যেহেতু দিস্তার সংখ্যা বেড়ে গেল, তাহলে পৃষ্ঠার সংখ্যা বেড়ে যাবে। যেহেতু বেড়ে যাচ্ছে, তাহলে এই 24-এর সাথে 9 গুণ হবে, তাহলে বেশি হলে বা বেড়ে গেলে বা বেশি হলে গুণ হবে। তাহলে 9 দিয়ে 24কে গুণ করলে 4 লং 36-এর 6, হাতে থাকলো 3, 9 দুগুণে 18, 19 20 21, তাহলে কত পেলাম? 216 পৃষ্ঠা। কি করে করলাম দেখো, 24কে যদি আমরা 9 দিয়ে গুণ করি, তাহলে 4 লং 36-এর 6, হাতে থাকলো 3, 9 দুগুণে 18 আর 3 যোগ করলে 18, 19 20 21, তাহলে কত পেলাম? 216 পৃষ্ঠা। তাহলে উত্তরটি আমরা এভাবে লিখব, 9 দিস্তায় 216 পৃষ্ঠা কাগজ থাকবে। তাহলে সুতরাং 9 দিস্তায় 216 পৃষ্ঠা কাগজ থাকবে। এরপর পরবর্তী পাঠ নাম্বার 19-এ আমরা 5 দাগের অঙ্কটি করব।